অগস্টের ৯ তারিখ থেকে ফেব্রুয়ারির ৯ তারিখ আরজিকর কাণ্ডের ৬ মাস। আজই আবার অভয়ার জন্মদিন। তাই জন্মদিনে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে অভয়ার মা বাবা। মিছিলে হাঁটবেন তারা। কিছুক্ষণের মধ্যেই জন্মদিনের মৃত্যুঋণ শিরোনামে এই মিছিল শুরু হতে চলেছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, আর মিনিট দুয়েকের মধ্যেই হয়তো এই মিছিল শুরু হয়ে যাবে। তুমি দেখবে যে এই মুহূর্তে কলেজ স্কোয়ার চত্বর তা কিন্তু অভয়া মঞ্চের এই যে ডাক, জন্মদিনের মৃত্যুঋণ, সেই ডাকে সাড়া দিয়ে বহু মানুষ তারা এসেছেন। বিভিন্ন মহলের মানুষজন এসেছেন, চিকিৎসকেরা এসেছেন এবং এসেছেন বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা এসেছেন, রাজনৈতিক দলের বহু প্রতিনিধিও এখানে এসেছেন। আর চিকিৎসকেরা তো রয়েইছেন এখানে গানে এবং প্রতিবাদে তারা পায়ে পা মিলিয়ে আরজিকর হাসপাতালের দিকে যাবেন। যারা এই মিছিলের ডাক দিয়েছেন তাদের মধ্যে কয়েকজন রয়েছেন, কথা বলে নেব। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক তমনাশ চৌধুরী। তমনাশবাবু, আজকের এই মিছিল এটা কোন সুরে বাঁধা, এবং এই মিছিল কি শুধুই আজকের এই জন্মদিন অভয়ার সেই কারণে, নাকি আরজিকর কাণ্ডের ৬ মাস সে কারণে? কোথায় এই মিছিলের সুরটা বাঁধা? আজকে অভয়ার জন্মদিন শুধু না, আজকে তার নৃশংস হত্যার ৬ মাস। আমরা আজকে মৌন মিছিল করতে বাধ্য হচ্ছি এই কারণে, যেহেতু আগামীকাল থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। নইলে আমরা আজকে প্রতিবাদ মিছিল হিসেবেই আজকে আমরা মিছিল করছি। অভয়ার জন্মদিন, আমাদের বাংলার মেয়ের জন্মদিন, আমাদের মেয়ের জন্মদিন, তার সাথে তার হত্যার ৬ মাস, এই দুটি ঘটনার, তার হত্যার প্রতিবাদে আজকের আমাদের মিছিল। এই প্রতিবাদে ওই নিহত তরুণী চিকিৎসকের বাবা মা তারাও আজকে সামিল হচ্ছেন। আপনারা কি দাবি তুলতে চাইছেন এই মিছিলের মাধ্যমে? আমাদের প্রথম দাবি ন্যায় বিচার। ন্যায় বিচারের অঙ্গ হিসেবে এখনও যারা প্রকৃত দোষী তারা আড়ালে আছে, যারা তথ্য প্রমাণ লোপাটকারী তারা আড়ালে আছে, এই হত্যার যারা পরিকল্পনায় আছে তারা আড়ালে আছে, এবং তাছাড়াও এই রাজ্যে ঘটে চলা লাইন দিয়ে এরকম অভয়ার ঘটনা অনেকগুলি, তাদেরও বিচারের দাবিতে আমাদের আন্দোলন। এই মিছিল পায়ে পায়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাবে, এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তুমি জানো যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে সেখানে পৃথক প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেখানে এই চিকিৎসকদের মিছিল, অভয়া মঞ্চের মিছিল তা গিয়ে পৌঁছবে, এবং পায়ে পায়ে সেখানে তাদের প্রতিবাদ এবং নানান কর্মসূচি রয়েছে। এবং আরও একাধিক চিকিৎসক সংগঠন, নার্সদের সংগঠন তারাও কিন্তু জমায়েত ডাক দিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে, যেখানে অভয়ার একটি প্রতীকী মূর্তি রাখা হয়েছে, সেখানে তারা যাবেন। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে মিছিল কিন্তু শুরু হলো। অভয়া মঞ্চের মিছিল পায়ে পায়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। মিছিলের যে রুট বা তারা ঠিক করেছেন, একেবারে সরাসরি কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শ্যামবাজার পৌঁছবে, এবং হাতিবাগান হয়ে শ্যামবাজার পৌঁছাবে, এবং শ্যামবাজার পৌঁছে তারপর সেই মিছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দিকে যাবে। বিভিন্ন চিকিৎসক সংগঠন তারা কিন্তু আজকের এই মিছিলে তারা তাদের প্রতিনিধিরা এখানে এসেছেন, তারাও পা মেলাবেন। পায়ে পায়ে এই মিছিল এই মুহূর্তে শুরু হয়ে গেল। সন্দীপ, আমাদের সঙ্গে থাকো। অভয়া মঞ্চের ডাকে কলেজ স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত অভয়া মঞ্চের ডাকে এই মিছিল শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি পানিহাটিতেও প্রকৃত বিচারের দাবিতে আজ মিছিল হয়। দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি।